3 এর পরে কত আছে? 3 আছে তো? তারপরে আছে 4n, তারপরে আছে 2। এইবার আমি না এইখানে এমন একটা ডিজিট আনার চেষ্টা করবো যার পাওয়ারে যাই থাক না কেন সেম আসে। কোনটা যেমন 1 এর পাওয়ারে যাই থাক সেম আসে, 5 এর পাওয়ারে যাই থাক সেম আসে, ওকে, 6 এর পাওয়ারে যাই থাক সেম আসে, তারপরে তোমার 0 এর পাওয়ারে যেটাই থাক সেম আসে। এই কয়েকটা সংখ্যার উপরে যাই থাক না কেন একই সংখ্যা আসবে। তো আমি টার্গেট করবো এই সংখ্যাগুলো এখানে আনার। তো 3 এর পাওয়ার 3 মানে কত বলো তো? 3 এর পাওয়ার 3 মনে করি বলো তো এটা কত? 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 কেন 3 27 মানে লাস্টে 7 আসছে। তো এখানে আমার এই টোটালটা ভ্যালু আমি লাস্টে 7 আসছে 7 ধরতে পারি। 7 এর পাওয়ার আমি কি লিখতে পারি? 4n প্লাস 2। যেখানে বুঝতে অসুবিধা হবে কাউন্টার প্রশ্ন করবো, ওকে। এবার 7 এর পাওয়ার 4 আছে। আমাকে বলো 7 এর পাওয়ার 4 মানে কত বলো তো? 7 গুণ 7 গুণ 7 গুণ 7 গুণ করো 7 7 49, 49 মানে 9, 9 সাথে 7 গুণ 7 63, 3 3 সাথে 21 মানে লাস্টে কত আসছে? 1 আসছে। তো 7 এর পাওয়ার 4 মানে লাস্টে কত আমি এভাবে লিখতে পারি? 7 এর পাওয়ার 4 মানে এভাবে লিখতে পারি না? 7 এর পাওয়ার 4 বাইরে n প্লাস 2। এটা সূচকের একটা নিয়ম, তোমরা সূচকের ক্লাস যখন করবে এটা একটু এক্সপ্লেন করবো। আপাতত আমি তোমাদের এটুকু দেখিয়ে দিচ্ছি। তুমি দেখো যে 7 এর পাওয়ারে এরকম আছে 2, 7 এর পাওয়ার মনে করো এখানে আছে তোমাদের 4, তারপরে আছে মনে করো নাও n। এটাকে আমি বার করলে 7 এর পাওয়ার 4 গুণ n হবে, মানে হয়ে যাবে 7 এর পাওয়ার 4n। এটা একটা সূচকের নিয়ম, সূচকের যখন ক্লাস করবো এটা বিস্তৃতভাবে বলে দেবো। আপাতত এটুকু খেয়াল রাখবো যে আমরা এইভাবে এটাকে এইভাবে লিখতে পারি। 7 এর পাওয়ার 4 মানে কি পেলাম? 7 এর পাওয়ার 4 মানে লাস্টে 1 আসছে। 1 এর পাওয়ার আমার যাই থাক না কেন, 1 এর পাওয়ার আমার যাই থাক না কেন কত আসে? একই আসবে। 1 আর 2 কত হচ্ছে? 3 হচ্ছে। আলটিমেটলি ইউনিট লিস্টে কিন্তু আমার হয়ে যাচ্ছে 3, যেটা কিন্তু তোমাদের কোথায় রয়েছে অপশন নাম্বার সি তে।